ষষ্ঠীর বাজারে যাচ্ছি একটু পুজো দিতে। ষষ্ঠী যেহেতু মানে সন্তান থাকলেই ষষ্ঠী করি, মানে আমাদের বাড়িতে এটাই হয়, তো সেজন্য ওই ষষ্ঠীর জন্য একটু পুজো দিতে যাচ্ছি বলরাম মন্দিরে। তারপরে এসে মা এদিকে তো সব আজকে জামাইয়ের জন্য রান্নাবান্না করবে, ননদ আসছে, নন্দাই আসছে, তো চলো ঝট করে পুজোটা দিয়ে তারপরে দেখাবো কী কী আয়োজন হচ্ছে বাড়িতে। পুজো দিয়ে চলে এসেছি, প্রচুর রোদ, প্রচুর রোদ, মানে বাইরে ভৎস রোদ, প্রত্যেক দিনই এখন মানে পাগল পাগল লাগছে। তো চলে এসেছি পুজো দিয়ে, মা উপরে অনেকক্ষণ আগে থেকে তোর শুরু করে দিয়েছে, তো চলো। আর আজকে তো নিশ্চয়ই সবার বাড়িতে একদম নতুন যারা বিয়ে হয়েছে, নতুন জামাই আসছে, তাদের তো মানে খুশি খুশি। আর আমরা জামাই ষষ্ঠীর দিন যাই না, যেহেতু ষষ্ঠী থাকে, মারা খায় না, আমরাও খাই না, খাওয়াটা বড় কথা না সেটা না। আর তাছাড়া মেয়ে স্কুলগুলো থাকে, আজকে যেহেতু ননদরা আসবে, তারপরে এখানে ননদ নন্দাই সবাই আসবে, চলে গেলে হয়, তো সেজন্য আমাদেরটা পোস্টপন্ড হয়ে গেছে মানে জামাই ষষ্ঠীটা, তো প্রত্যেকবার তাই হয়। তো চলো, সবার বাড়িতেই আজকে জোর গরমে একদম জামাইরা কবজি ডুবিয়ে খাবে, আর যা গরম পড়েছে একটু কষ্ট হয়ে যাবে জামাইদের পক্ষে চা। তো চলো যাই, মা ওপরে কী রান্না করছে না করছে সেগুলো দেখি। বাবা, আমি শাড়ি টাড়ি ছেড়ে একটু হাত ছেড়ে করে বেঁচেছি, কি গরম লাগছে, মা ওদিকে পুরো ঘেমে নিয়ে রান্না করে যাচ্ছে। তো চলো দেখাই কি রান্না টান্না হচ্ছে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে ইলিশ মাছ, মাংস, কাতলা মাছ, অনেক কিছু আয়োজন হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমরা খাবো না, খেতে পারবো না, আমাদের যেহেতু ষষ্ঠী সেই জন্য। আর তাছাড়া আমি এমনিই খাবো না, বাদটা পরে কালকে, হ্যাঁ তুমি খাবে, আর রেখে দেবো, কালকে যদি পারি তো খাবো। চলো দেখাই কি কি হচ্ছে। দেখো এখানে কাতলা মাছ হবে, ইলিশ মাছ হবে বড় বড়, ইলিশ মাছের ভাপা হবে না তো, তাহলে সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ। আর এখানে হচ্ছে কালিয়া হবে কাতলা মাছের, আর এখানে ভাজাভুজি হয়েছে। মা আজকে পুরো অস্থির হয়ে যাচ্ছে, ঘেমে ঘুমে স্নান হয়ে যাচ্ছে। যাক, হ্যাঁ মা এমনিই করে, আর যা বিবস গরম পড়েছে কি করবে, জামাইকে খাওয়াবে না একটু বলো তো আজকের দিনে। চলো আমি একটু হেল্প করে দিই, একটু পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে দিই। আমি করবো মাংস, আর মা করবে ইলিশ মাছ স্পেশালিস্ট। মা ইলিশ মাছ সর্ষে যে কোনো জিনিস খুব ভালো করে, সেই জন্য সর্ষে ইলিশ মা করছে, কাতলা করছে, হচ্ছে মাংস করছে। হ্যাঁ উঠেছে, ও আবার কাজে বেরাবে বললো এয়ারপোর্টে আবার। হ্যাঁ 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 ওটাই যাচ্ছে। চলো, এই দেখো কত, তোমাদের কত বছর হয়েছে গো? ওই 34-35 বছরের ভালোবাসা দেখেছো, এই হচ্ছে ভালোবাসা। গরমে ঘেমে যাচ্ছে, এদিকে টেবিল ফ্যান না, ব্যাটারিওয়ালা ফ্যান। ওমা একটু মুখটা দেখা, কিরম লাগছে বলো। এখনকার পাবে না, এই আগেকার 35 বছর বলেই পেয়েছো বল। আর তুই আবার এখানে চেয়ারের পুরো দাঁড়িয়ে দেখো, হেভি হাওয়া হচ্ছে কি, ফুল ফিট করা, সুন্দর মিলন যুগলের মূর্তি, বড়। মায়ের রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখানে সাজানো হয়ে গেছে, দেখে নাও। আমার এখন একটা বাকি আছে, আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে চিকেন হচ্ছে, চিকেন কষা। মৌমাছি চলে এসছে। এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এখানে ভাজাভুজি, এটা হচ্ছে সর্ষে ইলিশ, ভেজ মুগের ডাল, আর এটা হচ্ছে নোটে শাক, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এটা চাটনি। কত রকমের খাবার। আর না না, হাঁড়িতে তো ভাত অবশ্যই থাকবে, নাহলে আর কোথায় ধরবে। আর এখানে হচ্ছে চিকেনটা আমি রান্না করছি, এই যে চিকেনটাকে ভেজে রেখে দিয়েছি, এবার রান্না হবে। আর ওদিকে শাশুড়ি মা গেছে রেডি হতে, চলে আসবে সে। হ্যাঁ কি করবো, কি নামায়নি
না ওখানে রেখে দিয়েছি, এখানে কোথায় রাখো, আমি থাক ওখানে। তো শাশুড়ি মা এখন রেডি হতে গেছে, মানে মা শাড়ি টাড়ি পরতে গেছে, আমি ওই চিকেনটা চাপিয়ে তারপর রেডি হতে যাবো। তো দেখতে পেলে আজকে অনেক রকমের রান্না হয়েছে, দারুণ দারুণ আইটেম। তো চলো আমি মাংসটা চটপট করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে সব দিয়ে শুধু কষানো হবে। কষাতে বেশিক্ষণ টাইম লাগবে না, সব কষা হবে, যেহেতু এত কিছু হয়েছে, ডাল ফাল হয়েছে, সেজন্য বললাম আলু দেবো না, আলু ছাড়া আজকে একটু কষা মাংস নেবো। চলো করে নিতে আসি। বাড়িতে এই যে মেয়ে জামাই। কি রে ধুতি কই? ধুতি পরিস নি? এ বাবা, আরে বেসিন থেকে ইয়ে হচ্ছিল, জাম হয়ে গেছে, ওই জন্য পরিষ্কার করতে এসছে আজকে। অনেক বেলা হয়ে গেছে, এবার সাজুগুজু করে মিষ্টি নিয়ে যাওয়া হবে। চলো ওই দেখ, এই যে মাতাশ্রী নিয়ে যাচ্ছে, আমি একটু আগে দিয়ে তুমি নিয়ে যাও, আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট আছে। মিষ্টিটা নাও, মিষ্টিটা নাও, জল নিয়ে আসছি আমি। চলো আমি নিয়ে আসছি, চলো চলো চলো। এই বস রে। শাশুড়ি মায়ের মুখটা একটু দেখাও না, আর তুমি একটু সরে যাও, ওর কাছে চলে যাও। বাহ, একটু আর একটু ঘোমটাটা নামালে ভালো হতো। আর ওইখানে নাম্মুর পার্টনার ওখানে বসে পড়েছে, হাওয়া দিচ্ছে, এসিও চলছে, হাওয়াও দিচ্ছে, অসুবিধা নেই। মুখে লেগে যাবে মামা, দূর থেকে দাও। এইটা অনেক কষ্টে একে আর দিও না দিও না দিও না দিও না দিও না খাবার খাবে এখন একটা প্লেট এনে দুজনের হাতে তুলে দেন, একটা প্লেট হাতে তুলে দেন বাস। হ্যাঁ প্লেটটা মিষ্টির প্লেটটা হাতে ধরিয়ে দাও। দুজনে ধরো, দুজনে মিলে ধর, দুজনে শেষ করতে লাগবে এটা। তবে আর ওটা ঢেলে দে বাস, বাকিটা দুজনে শেষ করো। হ্যাঁ না এবার তুমি ঠিক আছে, হ্যাঁ নালে অপারেশন করতে হবে। কি করতে হবে? অপারেশন তো করতেই হবে। দেখা
কি হলো তোর? মিষ্টি দই খাস না? আমরা দুই ভাই বোন মানে দই ও দই খাই না, জামাই শ্বশুর আর বউ দই খায় মানে তোর অপোজিট পুরো। অপোজিট, ও খায় না। বাপির ভীষণ ও পছন্দ। আচ্ছা, টক দইটা খায়। পছন্দ না বাট খেয়ে নিস। টক দই ওটা তো টক দই না, ওটা তো মিষ্টি দই। ওমা সবগুলো একটু একটু করে ওকে দিয়ে দাও, অত হ্যাঁ হাতে করে একটু একটু করে ভেঙে দিয়ে দাও। না কেন হয়ে গেল তো, হ্যাঁ। বেশি করে দাও। দেবো ওই তো আরে সবগুলো চামচে আগে এই এটা নতুন ফল থেকে শুরু করো। আগে লিচু, কাঁঠাল। আগে কাঁঠাল থেকে শুরু করো, তারপর খেজুর দাও। সবই খায়। না নতুন ফলে কাঁঠালটা ওর পছন্দ। আমাকেও দাও 2 পিস কাঁঠাল, 2 গাল ভরে। হ্যাঁ ওকেও দাও। না না খেতে হয়, একটুখানি দাও, একটুখানি দাও। দই সহ্য হয় না। একটু কেন? না ও খেতে চায় না কাঁঠালটা, কেন কি যায় না ও, বলছি আমিও এটা খেতে চাই না, এটা খেতে চাই না। ওটা কি তো আমি জানি না। আর একটু কমাও ওটা না। না, এমা ছোট। কমিয়ে দিয়েছি, শুধু দেখ কি দিয়েছি। তোরা খেতে চাইছিস না, কিন্তু ওই গড়ছে দেখো উধার এক লড়কি बैठा हुआ है ना, ফল এত মানে হনুমান ছিল আগের জন্ম, ওকে যে কোনো ফল দেবে তো বসবে। এই দেখো দেখেছো কাঁঠাল খাবো। ও কাঁঠালের রে ভক্ত। এটাকে আমি কি করব? না, না, ওর। এটা জামাই ষষ্ঠী। এটা জামাই তো ষষ্ঠী। তুই বসেছিস কেন এখানে? এটা তো জোড়াতে ফ্রি। এ শুরু হয়ে গেছে। না 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 কাঁঠাল দিচ্ছ কেন, ওকে অন্য ফল দাও, খেজুর দাও। আরে ওটাও ভালোবাসি। আম কি সুন্দর লাল পা সাদা শাড়ি পরেছে, খুঁজেই পাচ্ছে না। এ বাবা, হ্যাঁ এবার নাও, দাও 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 দাও, হাওয়া দাও, হ্যাঁ হাওয়া দাও। দেখো ভালো করে, না জামাইকে হাওয়া। হ্যাঁ হয়ে গেছে। মা বসো বসো। ওরে, থ্যাংক ইউ। thank you। এই যে এবার মা দিচ্ছে, শাশুড়ি মা দিচ্ছে। এ মায়েরা কি হলো রে? এ না নাও তো ওটা এই যে মামন, থ্যাংক ইউ। কত হয়েছে? গত বছরের পছন্দটাই আজকে চললো গাছ। দেখলাম উত্তরীয় পড়াচ্ছে জামাই শাশুড়িকে, উত্তরীয় পড়ালো। হ্যাঁ চলো উত্তরীয় পড়িয়ে কি বলে ওটা, সম্বর্ধনা জানালো। হ্যাঁ জামাই এটা আরে এটা পড়াবে কি করে? বিউটিফুল। এই যে দেখি দাও, হয়েছে পছন্দ? ভীষণ সুন্দর। এই দেখো সুন্দর শাড়ি, এই যে মা পাপি পছন্দ হয়েছে? এই পাঞ্জাবি মিল এই কালারটা দেখি। এই তো করলি তো। খাও খাও খাটালটা খাও। হ্যাঁ এটা চাকরির আশীর্বাদ নাকি গিফট? আচ্ছা চাকরির একটা আমার তিনবার হয়ে গেল তো। হ্যাঁ হয়েছে? ভালো হয়। এখনই মনে হচ্ছে হাত পাখাটা কাজে লাগতো, যা গরম। দাও আমি হাওয়া করি। এসি এই দরজাগুলো খুলে দাও তো, এসিটা একটু হোক, আসুক। কি রে? ও আচ্ছা ঘর কর আর ঘর কর। দাও। ওটা ইলিশ মাছের মাথা। চলো জামাইকে হাওয়া করি একটু, গরমে ঘেমে যাচ্ছে। হাওয়া আসছে না। না না এই তো তুমি কি হাওয়া করো না? ফলটা হয়েছে। নাও, শাড়িটা নামাও। মাথার সামনে দাঁড়িয়ে হাওয়া করো। নাও। আস্তে মাথায় পোকা দিয়ে দিতে না না আপনার খালি ভাবিস না।
সব হচ্ছে বলো, সব হচ্ছে। কিসব হচ্ছে বল? মডার্ন বেশি হচ্ছে বলো, টাকা কমা দিব আমরা করে। না না, আমি ওই আগেকার মতো রাখতে বলবো। আরে বাবা ভালো করে খাস, হ্যাঁ বাবা? লজ্জা পাবে না, ভালো করে খাবে। একটু তো পেতে হয়, না হলে পরে আবার লোক বলবে কি বলবি? কেমন মানে সবকিছু একটু একটু দরকার বল। আচ্ছা লেবুটা ওই দিকটা সরিয়ে দিই। আমরা এবার সন্ধ্যাবেলায় ফিরে এসেছি, 4টে বেজে গেছে খেতে। এখন হবে এই সরাই বডি থেকে খেয়ে দিয়ে উঠতেই 4টে বেজে গেছে আমাদের। তো এখন আমার এক চোখ হবে আইটেম। এখন আমি একটু চা খাবো, সন্ধ্যা দিয়ে এসেছি। পূজাদি করবে নিরামিষ আলুর দম, আর আমি তেল ছাড়া ঢেঁড়স মানে অল্প তেল দিয়ে ঢেঁড়সের তরকারি খাবো। রুটি হবে, পরোটা হবে, লুচি হবে, তাই তো? আমাদের আজকে 3 রকমের মেনু হবে। ও আবার চিকেন আছে, হ্যাঁ মেয়ে মনে করে দিচ্ছে চিকেন আছে। 3 রকমের আইটেম হবে। পরোটা হবে হচ্ছে মামনরা খাবে, আমরা হচ্ছে আমি মা বাবা রুটি খাবো, আর এই যে ইনি আর এনার পিতাশ্রী মহারানী আর মহারানীর বাবা লুচি খাবে। হ্যাঁ লুচি চিকেন খাবে। আর এখানে আমার চা বসেছি, গ্রিন টিটা খাবো। চলো। A few moments later. তো এখন যেটা হবে সেটা হচ্ছে এখন একটা জামাই ষষ্ঠীর দিনে একটা সারপ্রাইজ কেক কাটা হবে। সেটা হচ্ছে আমার ননদ মানে মামুন অনেক দিন থেকেই কলকাতায় জব খুঁজছিল, পাচ্ছিল না। তো কালকে জানলাম পেয়ে গেছে। তো সেজন্য জাগ্রত করে একটা ছোট্টখাট্টো একটা কেক কেটে কি সারপ্রাইজ দেবো, যে একটা জব পেয়েছে, আনন্দের খবর, সবাই আছি এখানে। তো চলো সেটাই আমরা দেখি। চলো কেকের বক্স খুলছে, দেখি। বাহ, কে মা ঠিক করে করো, ও বললো আগে ফ্রিজে রাখ। ওইটাকে বার করে দাও, ঠিক হয়ে যাবে। চাপাচাপি হয়েছে হয়তো, ওর জন্য ওটা বাউন্ডারি ভেঙে গেছে। বললো যে না আগে বসে যাবে একটু, না নরম অবস্থা ওই জন্য বসে যাবে। হ্যাঁ জামাইয়ের জন্য কেক, এটা হচ্ছে জামাইয়ের জন্য স্পেশাল ম্যাচ। হ্যাঁ কংগ্রেচুলেশন। সব কিছু মিটলো। তখন এত তাড়াহুড়ো লেগে গেছে, মানে একটা সময় এরকমই আসে, মানে রাত্রির হয়ে গেছে। তো ওইদিকে মানে খাবার টাবার রেডি করছিলাম, সব কিছু হচ্ছিলো। তো এইসব করতে করতে আর আমার ভিডিও করা হয়ে ওঠেনি। ওই সকালের দুপুরের মাংস ছিল, ওরা তো দুপুরে অল্প করে মাংস 1 পিস করে খেয়েছিল। তো মাংস ছিল, ওইটাকেই আবার একটু গ্রেভি করে নিয়েছিলাম, একটু ড্রাই হয়ে গেছিলো। আর আলুর দম হয়েছিল নিরামিষ, পরোটা হয়েছিল, আর মিষ্টি আম এসব তো আছেই। তো খেয়ে ওরাও এই কিছুক্ষণ আগেই বলতে পারো 15 মিনিট হয়েছে আর কি বেরালো, গাড়ি ধরলো। আর এই আমি এসে নিচে একটু ফ্রেশ হলাম, মানে ফ্রেশ মানে সবাই যে যা চুড়িদার পরেছিলাম সেটা আর কি ছাড়লাম। এবারে এসে মেয়েকে এবার একটুখানি ফ্রেশ করে দিই, করে এবার সবাই জানি না স্কুল যেতে পারবে কিনা কালকে, কারণ 12টা বেজে গেছে, উঠতে পারবে কিনা সকালবেলা। আর
সব থেকে বড় কথা প্রচণ্ড গরম পড়েছে, মানে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। দেখি কীরকম ওয়েদার বুঝে পাঠাবো, তো দেখা যাক। তো চলো, অনেক রাত হয়েছে, তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, জামা শ্বশুরের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।